হ্যালো বন্ধুরা, তো ভাবছেন তো হাতে টিকিট নিয়ে সকাল সকাল কোথায় চললাম। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। আমি আর আমার দিদি মিলে হঠাৎ মন চাইলো তাই যাচ্ছি। তো এসেই পৌঁছে গেছি কোথায় যাচ্ছি। ট্রেন ধরে সোজা চলে এসেছি নৈহাটিতে। নৈহাটিতে এসেছিলাম বড়মার প্রসাদ নিতে। আগের দিনকে আমরা পুজো দিয়ে গেছিলাম, সেই প্রসাদটা নিতেই এসেছিলাম। তো এখানে এসে একটু ভাবলাম 2-4টে ঠাকুর হয়েছে, সেগুলো একটু দেখে টেকেই যাই যখন এসেছি। আর আমরা তো সাধারণত ছুটি পাই না সংসারের চাপে, আর আমি আর দিদি এক হয়েছি, তাই জন্য চলে এসেছি ঠাকুর দেখতে। এক মানে দুজনে একসাথে এসে ঠাকুর দেখার সুযোগ পেয়েছি, এই আর কি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর প্যান্ডেলে কারুকার্য করেছে। তো চলুন আমি দেখছি, আমার সাথে সাথে আপনারাও দেখে নেন একটুখানি। কি সুন্দর মায়ের মূর্তিটা, আমার তো খুব ভালো লেগেছে। রেলের ধারে এই প্যান্ডেলটা ভালোই লেগেছে। তারপর আরেকটু হেঁটে গিয়ে আর একটা প্যান্ডেলও করেছে। তো হাঁটবো কি, হাঁটার আর ক্ষমতা নেই, তাই ভাবলাম চলুন একটুখানি গলাটা ভিজিয়ে নিই। তা আমি আর আমার দিদি মিলে একটু গলাটা ভিজিয়ে নিলাম হালকা করে। তারপরে মাঠের এখানে আর একটা ঠাকুর করেছে। দিনের বেলা তো লাইটিংয়ের কারুকার্য কিছুই দেখাতে পারলাম না। তো বাচ্চাগুলোকে আনলে ভালোই হতো মনে হচ্ছে এখন, কিন্তু কিছু করার নেই। আমাদের প্ল্যান ছিল না, হট করে চলে এসেছি। ওই যে বললাম বড়মার প্রসাদটা নিতেই এসেছি। তো বড়মার প্রসাদটা সেভাবে পাইনি। তো যাই হোক, নেক্সট টাইম আবার যদি কপালে থাকে, বড়মা যদি টানে তো আসবো। তো দেখুন এখানে মাঠের ওপর যে প্যান্ডেলটা করেছে কি সুন্দর করেছে, পুরো একদম গ্রামের পরিবেশটাকে তুলে ধরেছে। এখানে ধানের গোলা, ঘুঁটে, তারপরে এখানে কি গম নিয়ে বসে আছে, যাবতীয় সব কিছু সরঞ্জাম এখানে রয়েছে। আবার এখানে একটা বাবা ভোলেনাথ, তারপরে মা কালী। তারপরে বলতে বলতে চলে এলাম বড়মার মন্দিরের সামনে। বড়মার মন্দির কিন্তু এখন বন্ধ থাকে, এখন খোলে না। কালী পুজোর অনেক পরে খোলে। এখন মন্দিরে আর পুজো হয় না, এখন বাইরে রাস্তায় যে মায়ের মূর্তিটা আছে ওইখানে পুজো হয়। ভেতরে পুজো হয়, ভেতরে ঢুকতে দেয় না। তা আমি তো আর জানতাম না। যাই হোক, এবছরই জানলাম। আর এই বড়মার মন্দিরের সামনে যে মাটির মূর্তিটা, এখানে কি ভিড় প্যান্ডেলে। যদিও দিনের বেলা এসেছি তাও ভিড়, রাতেও ভিড়। যদিও এখন পুজোর টাইম তো খুব ভিড় হবেই। তারপর এখানে সব ভিড়ের মধ্যেই আমরা একটুখানি বড়মার জয়গান করলাম, জয় বড়মা করে নিলাম। তো তারপরে এখানে মন্দিরের ওপরটা কি সুন্দর লাগছে, তাই আমি ভাবলাম আমার তার ভিডিও ক্যাপচার নেওয়া হয়নি, তাই একটু নিয়ে নিলাম। আর এই দেখুন মায়ের মুখ কি অসাধারণ না। মায়ের মুখ যতবার দেখি ততবার যেন মন ভোলে না, ততবার দেখতে ইচ্ছা করে। এখানে বড়মাকে একটুখানি চিৎকার করে বলে নিলাম জয় বড়মা। আবার কবে আসবো জানি না, কবে আমার কপালে আবার মায়ের দর্শন হবে জানি না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানবেন, আর একবার বলবেন জয় বড়মা।